নমস্কার, আমি সঞ্জয় কর্মকার। আমার ইউটিউব চ্যানেল সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ এই চ্যানেলে আমি সকলকে জানাই স্বাগত। আজকে আবার একটা নতুন প্রতিবেদন করব বলে এই ভিডিওটি করছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে প্রতিবেদন করছি সেটি হলো বিজেপির বিরোধী দলনেতা বা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটা প্রশ্ন খুব মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, বা পরিস্থিতি, সংবাদ, খবর যেসবগুলো সামনে আসছে তা থেকে একটা প্রশ্ন গভীরভাবে মনের মধ্যে তৈরি হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য দলের প্রধান মুখ কি তাহলে শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী কি আগামী নির্বাচনের তুরুপের তাস, বা বিজেপি সরকার গঠিত হলে শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রী হবে? এই প্রশ্নটা বেশ জনসমক্ষে এসেছে এবং রাজনৈতিক বিশ্লেষকদের চর্চার বিষয় হয়েছে। সেটা এর আগে একটা ঘটনা প্রমাণ করে যে রাজ্য বিজেপি দলের সামনে কেন্দ্রীয় নেতৃত্ব একটা বার্তা অবশ্যই দিয়েছে যে শুভেন্দুকে দুটো কেন্দ্রে নির্বাচনে প্রার্থী করে। একটি তার পুরনো কেন্দ্র, যেখানে তিনি মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়েছিলেন, আর বর্তমানে মমতা ব্যানার্জিরই নিজস্ব জায়গা, নিজস্ব গড় ভবানীপুরে কেন্দ্রীয় নেতৃত্ব বা বিজেপির নির্বাচন কমিটি শুভেন্দু অধিকারীকে টিকিট দিয়েছে। এর থেকে বোঝা যায় যে শুভেন্দু অধিকারী দলের মধ্যে এই মুহূর্তে কতখানি গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে রেখেছেন, বা কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কতখানি গুরুত্ব দিচ্ছে। দুটি কেন্দ্রে কাউকেই প্রার্থী করা হয়নি, কেবলমাত্র শুভেন্দু অধিকারীকে প্রার্থী করা হয়েছে, এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করা হয়েছে। তাহলে এটা প্রশ্ন জাগে যে মমতা ব্যানার্জি যদি পরাজিত হন, অর্থাৎ তৃণমূল যদি পরাজিত হয়, বিজেপি যদি জয়ী হয় এবং বিজেপি যদি সরকার গড়ার মতন অবস্থায় চলে আসে, তাহলে কি শুভেন্দুই মুখ্যমন্ত্রী হবে? এ প্রশ্নটা অনেকের কাছেই আছে। তবে বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক বলছে এটা এখন হয়তো আর কোনো প্রশ্ন নেই, প্রায় দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের আগামী রাজ্য নির্বাচনের মুখ হতে চলেছেন। এর আগে অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে বিভিন্ন সভায় বিরোধী নেতাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং তার নাম বেশ কয়েকবার উল্লেখ করেছেন। কিন্তু গতকাল শনিবার নিউ টাউনের হোটেলে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশের সময় শুভেন্দু অধিকারীর নাম রাজ্য নেতৃত্বের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কয়েকবার উল্লেখ করেন, এবং সেই সময় শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তার ভবানীপুরের মনোনয়নের দিন উপস্থিত থাকবার জন্য অনুরোধ করেন। অমিত শাহ সেটা শোনেন এবং তিনি প্রাথমিকভাবে আশ্বাসও নাকি দিয়েছেন যে তিনি ভবানীপুরের মনোনয়নের দিন তিনি সশরীরে উপস্থিত থাকবেন। তা যদি হয় তাহলে শুভেন্দু অধিকারীর পক্ষে সেটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঘটনা বা শ্লাঘার বিষয় হবে। এবং অমিত শাহ এই বার্তা দিয়ে রাজ্য নেতৃত্বকে এটা জানিয়ে দিল যে শুভেন্দু অধিকারী তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নেতা। যদিও শুভেন্দু অধিকারী সাংগঠনিক দলে নেই, তথাপি শুভেন্দু অধিকারীকে সমস্ত রকম কাজেই ডাকা হচ্ছে। দিল্লিতে যে কোনো বিষয়ে শুভেন্দু অধিকারীকে ডাকা হচ্ছে। নরেন্দ্র মোদী
যখনই কোনো পশ্চিমবঙ্গ নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন বা আলোচনা করছেন বা পর্যালোচনা করছেন, শুভেন্দুকে ডাকছেন, শুভেন্দু সেখানে উপস্থিত থাকছেন। প্রায় ঘন ঘনই তিনি দিল্লি যাচ্ছেন, দিল্লি গিয়ে কখনো নরেন্দ্র মোদী, কখনো অমিত শাহের সঙ্গে বৈঠক করছেন। এছাড়াও সংবাদে প্রকাশ যে প্রচারের একেবারে শেষ লগ্নে, দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবানীপুরে রোড শো করতে পারেন। অর্থাৎ ভবানীপুরে অমিত শাহ থাকতে চাইছেন তার মনোনয়নের দিন, এবং নির্বাচনী প্রচারের শেষ দিনে ভবানীপুরে থাকতে চাইছে নরেন্দ্র মোদী। এর থেকে বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীকে জয়যুক্ত করার জন্য বা শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জির বিকল্প হিসেবে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ বলতে গেলে একেবারে আদা জল খেয়েই লেগেছেন। এটা শুভেন্দু অধিকারীর পক্ষে একটা বাড়তি অ্যাডভান্টেজ বা বাড়তি সুবিধা, যে তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাড়তি উদ্যোগ নিচ্ছেন। অমিত শাহ থাকছেন, প্রধানমন্ত্রী থাকছেন, বাড়তি উদ্যোগ নিচ্ছেন। এটা শুভেন্দুর পক্ষে একটা বিরাট জয়ের ব্যাপার বলা যায়, বা নৈতিক জয়ের ব্যাপার বলা যায়। আর এটা আরেকটা কারণে হতে পারে যে এখন থেকেই কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিচ্ছে যে শুভেন্দু যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে দলে যেন কোনো অসন্তোষ তৈরি না হয় বা দলে যেন কোনো বিভ্রান্তি তৈরি না হয়, সেটা বার্তা দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাড়তি উদ্যোগ নিয়ে শুভেন্দু অধিকারীকে এগিয়ে রাখছেন নির্বাচনী প্রচারে। এবং রাজ্য দলের বিভিন্ন নেতৃত্বের মধ্যে যাতে কোনো রকম অশান্তির বাতাবরণ তৈরি না হয়, সেটা নিয়েও কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে। তার কারণ শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির পুরনো বা নবীন বা প্রবীণ কোনো পক্ষেরই নেতা নন। তিনি তৃণমূল থেকে আসা নেতা। গত 2020-তে তিনি এসছেন, মাত্র 5 বছর হয়েছে, কিন্তু তার কাজ, তার নেতৃত্ব, তার লড়াই কেন্দ্রীয় নেতৃত্বকে নিশ্চয়ই আশা জাগিয়েছে, এবং বিজেপির পক্ষে যে এটা একটা বাড়তি অক্সিজেন যোগাচ্ছে, সেটাও কেন্দ্রীয় নেতৃত্ব বেশ বুঝতে পারছেন। তাই তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে শুভেন্দু অধিকারীকে আমার মনে হয় যে রাজ্য নির্বাচনের মুখ করতে চলেছেন এবং মমতা ব্যানার্জির বিকল্প হিসেবে তুলে ধরতে চেয়েছেন। এইটা পরবর্তী সময় বোঝা যাবে কি বলবে। আরও যত দিন যাবে বা নির্বাচনী প্রচার এগোবে বা ভোটের ফলাফল বেরোবে, 4 মের পর 6 মে যখন নতুন করে সরকার গঠন হবে, সেটা তৃণমূল হোক বা বিজেপি হোক, তখন বিষয়টি পরিষ্কার হবে। তৃণমূলের থেকে পরিষ্কার যে তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি তিনি মুখ্যমন্ত্রী হবেন যদি তৃণমূল সরকারে আবার প্রত্যাবর্তন করেন। কিন্তু যদি প্রত্যাবর্তন তৃণমূলের পক্ষে না হয়, যদি পশ্চিমবঙ্গ রাজ্যের জনগণ সত্যি সত্যি সরকারটাকে পাল্টে দেন, তখন বিজেপির কে মুখ্যমন্ত্রী হয় সেটাই এখন দেখার। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোনো সেরমভাবে সংশয় নেই যে শুভেন্দু মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আগাম কিছু না বলে বা ভবিষ্যৎবাণী না করে একটা বিশ্লেষণ করলাম মাত্র বা আলোচনা করলাম মাত্র। আমার এই বিশ্লেষণ বা আলোচনা ভুল হতে পারে, সেটা সময় বলবে বা আগামী দিনে সেটা নির্ধারিত হবে। এই প্রতিবেদন এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই সঙ্গে বলবো আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করুন। নমস্কার।